মা মা বলছিলাম যে আমার কয়েকজন বন্ধুরা আছে, ওরাও না করবা চৌথের ব্রত পালন করে, তাই আমরা করবো শুনে ওরাও বলছিল যদি আমাদের বাড়িতে এসে পুজোটা করতে পারে, যদি যদি আপনাদের কোনো প্রবলেম না থাকে তাহলে। ওমা, তোমার বন্ধুরা এখানে এসে পুজো করবে তাতে কারোর আপত্তি থাকবে কেন? না মানে বাড়ির বড়দের সবার পারমিশনের একটা ব্যাপার আছে তো, তাই আর কি। বেশ, তো তুমি তোমার বন্ধুদের বলো চলে আসতে। ভালোই তো, এই উপলক্ষে বাড়িটা একটু গম গম করবে। শোনো না, বলছি আমারও একটা ফ্রেন্ড আছে প্রিয়া, ও রিসেন্টলি বিয়ে হয়েছে, তা ছোট মা ওকে আসার জন্য বলে দেবো? বলো না, তোমরা সবাই মিলে একটু আনন্দ করো। কিন্তু সারাদিন উপোস থেকে করে আনন্দটা করবো কে জানে। জিমি, বাবা, সব কিছুর মধ্যেই না আনন্দ আছে, শুধু সময় বুঝে সেটাকে খুঁজে নিতে হয়। বলছো? তবে একটা কথা, দিদিভাই যেটা বলেছে সেটা কিন্তু মাথায় রেখো, মানে আনন্দ করতে গিয়ে নিয়ম যেন এদিক ওদিক না হয়ে যায়, খেয়াল রেখো। খুব নিষ্ঠা করে কিন্তু এই পুজোটা করতে হয়। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমাদের তরফ থেকে কোনো ভুল হবে না। বেশ, তবে রাতও করো না, কারণ সূর্যোদয়ের আগে একটু মিষ্টি আর জল খেয়ে নিতে হবে, আর তারপরে কিন্তু চাঁদ ওঠার আগে অবধি নির্জল উপবাস। মানে জলবাদ? তেষ্টা পেলে একটু জল খেতে পারবো না? না, ও বাবা, তুমিও আছো নাকি এই দলে? হ্যাঁ, আলবাত আছে। আরে জামাই হয়েছে বলে কি ও স্পেশাল ছাড় পাবে নাকি? তাছাড়া আমাদের বউরা যখন নির্জলা উপোস করছে তখন আমরাই বা জল পান করি কি করে? এক যাত্রায় কি আর পৃথক ফল হয়? কি বলো মা? কি বলছে কথাটা? খানিক পরে দেখবো জল কেন, ফল মিষ্টি সব হাপুস হুপুস করে খাচ্ছে। মা, ডোন্ট আন্ডারএস্টিমেট মি। তোমরা আমার সংযম জানো না। আরে আমরাও কি কারো থেকে কম যাই নাকি? কি বল দাদা ভাই? দাদা ভাই না, মানে দাদা ভাইয়ের ব্যাপারটাতে একটা কনফিউশন আছে। যদি দাদা ভাই করবা চৌথের ব্রত রাখে তাহলে কার জন্য রাখবে? তিস্তার জন্য নাকি কনকের জন্য? না মানে আমি তো এমনি জাস্ট। সার্থকী আমাকে এড়িয়ে যা যা করার ঠিকই করে যাচ্ছে, তবে কাল দেখব ও কি করে আমাকে অ্যাভয়েড করে। তার মানে কালকে কিচেন বন্ধ আর ননিদিরও ছুটি, তাই তো? এই তো আমরা গেছি বিয়ার। মা, তোমরা এসে এসো, ভেতরে এসো। এই শুনলাম এ বাড়িতে পূর্ণির কাজ হচ্ছে, অমনি চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা ওর খুব কম তো, তাই দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এলো আর কি। দেখলেন বিয়ার, পুরুত মশাই কেমন মস্করা করতে লেগেছে। তবে যাই হোক না কেন, আমি তো সব সময় বলি যেমন তারা আছো অমনি থাকো। আমাদের তো যত ব্রত পালন সব স্বামীর মঙ্গলের জন্য। আপনি এসে খুব ভালো করেছেন, তাই না ছোট? মিসেস গোস্বামী না এলে কখনো অনুষ্ঠান জমে? ধনানন্দ বাবু, হ্যাঁ বলুন। আসুন, বসবেন, আসুন। চল চল, বসবি আমার সঙ্গে। হ্যাঁ, এইখানে বস বস, এইখানে এইখানে। রে, তো বেশ হিড়িক শুরু হয়েছে রে। সার কাজটা হবে কখন? আরে বাবা, এত তোমার তারা কিসের কর? সবে তো এসেছো। আমার তো সহ্যে না, মনটা বড় ছটফট করছে, পেশেন্স থাকছে না। শোনো, একটা কথা আছে জানো তো মা, সবুরে মেওয়া ফলে, তাই একটু ধৈর্য ধরো আর তারপর দেখবে ধামাকাটা। আমি জল খেতে এসেছিলাম। দিচ্ছি। জলটা ভরতে হবে। নো প্রবলেম, আমি ওয়েট করছি। দরকার নেই, তুমি ঘরে যাও, আমি পাঠিয়ে দেবো।
আমাকে দূরে সরিয়ে রাখার জন্য যা কিছু করা যায়, তাই না? তুমি ছাড়ো আমি তোমায় বুঝতে পারছি না কনক। আমাদের মধ্যে এত কথা হলো, তারপরেও কেন তুমি? আমাদের ভালোর জন্য যেটা করার দরকার আমি সেটাই করছি। ভালোর জন্য? তুমি ভালো আছো, থাকতে পারো না কারণ আমি ভালো নেই। হ্যাঁ কনক, প্রথমে মনে হয়েছিল এই লুপ থেকে বেরোনোর জন্য এটাই বেস্ট ওয়ে। তুমি যা করছো ঠিক করছো, কিন্তু এখন মনে হচ্ছে আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য তুমি তুমি আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছ। কেন কনক? আমি জলটা নিয়ে আসি, তুমি যেতে দাও আমাকে। তুই আমার দিকে তাকিয়ে কথা বলতে পারছো না? আমি কি এতটাই? তুমি কেন বুঝতে পারছো না? আমি না বুঝতে পারছি না আমি। তুমি কেন বুঝতে পারছো না? রাগের মাথায় উত্তেজনার বসে আমি একটা ভুল করেছি। আমি তিস্তাকে সিঁদুর পরিয়ে দিয়েছি, সেটা আমার ভুল, সেটা আমি ডিনাই করছি না। তাহলে তুমি কেন আমার? কারণটা আমি আগে অনেকবার বলেছি তোমাকে, মেয়ে হলে বুঝতে তুমি। তার মানে তুমি চাও আমি শাস্তি পাই? তুমি কেন একটা কথা বুঝতে পারছো না? আমি চাইলেও এখন তুমি চাও আমি শাস্তি পাই, তো ঠিক আছে, তুমি বলে দাও আমার কি করতে হবে, সেটা আমি করছি। কিন্তু তার মানে তুমি এভাবে নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রেখো না। অনেক চেষ্টা করলাম আমি, আর পারছি না আমি তিস্তারি নাটকের সাথে তাল মিলিয়ে চলতে। এখন এসব কথার কোনো মানে হয় না। তার মানে তুমি এই ব্যাপারটাকে চালিয়ে যাবে? আমি বাধ্য, কারণ আমি চাই না কেউ তোমার দিকে আঙুল তুলুক। কে কি ভাবলো না ভাবলো আমার তাতে কিছু আসে যায় না। আমার আসে যায়, আমারও কষ্ট হয়, হচ্ছেও, কিন্তু আমি অপেক্ষা করে আছি সত্যিটার জন্য, কারণ আমি জানি সেটা একদিন সামনে আসবেই। সেই দায় তুমি নিচ্ছ কেন? তুমি জানো তিস্তা ইচ্ছে করে এসব? জানি, কিন্তু কজন ইচ্ছে করে কষ্ট করতে পারে? তিস্তা সব পারে। ও নিজেকে এই বাড়ি বৌরানি হিসেবে এস্টাবলিশ করার জন্য সবকিছু করতে পারে, আর সেই রাস্তাটা তুমি ওকে করে দিয়েছো। নাও ইটস টু মাচ কনক। তুমি কিন্তু তিস্তা ওর স্বামীর মঙ্গলের জন্য ব্রত পালন করতে চায়। আমার ভাগ্যে হয়তো সেই সুখ নেই, কিন্তু তিস্তার এই ব্যাপারে যদি আমি ওকে অবিশ্বাস করি, তাহলে আমি খুব ছোট মনের পরিচয় দেব। তুমি ব্রত পালন করবে না? কোন অধিকারে করব? তুমি তো স্বেচ্ছায় সব অধিকার তিস্তাকে দিয়ে দিয়েছো। আর কে ওকে এখানে নিয়ে এসেছিল? কে যেচে নিজের সবকিছু ওর হাতে তুলে দিয়েছিল আমার আগে? তার জন্য তোমার দায়টা কি কিছু কম হয়? আমার এখন আর ইচ্ছে করছে না এই নিয়ে কথা বলতে। তুমি যাও, আমি জলটা পাঠিয়ে দিচ্ছি। কিছু লাগবে না আমার, তুমি চাও আমি চলে যাই? তো চলে যাচ্ছি আমি। এইভাবে কেন বললে চলে যাচ্ছি? ওকে কি তুমি এভাবে হন্তদন্ত হয়ে কোথায় চললে? কিছু না। আমি দেখেছি কি প্রেমালাপ চলছিল এখানে। ইচ্ছে করে ব্যস্ততা দেখায়, অ্যাভয়েড করে সাত্তকীকে, যাতে সাত্তকী বেশি করে ওর পেছন পেছন ঘুরে। তবে আমিও দেখছি কতটা বার বাড়তে পারো তোমরা। তিস্তা কিছু লাগবে তোমার? না না, রেডি এদিকে সবকিছু হচ্ছে, সময় মতো সব হয়ে যাবে। কনক, কি ব্যাপার বলো তো, মুখটা এরকম লাগছে? শরীর টরীর ঠিক আছে? কিছু হয়নি তিস্তা, ঠিক আছে আমি। অবশ্য আমাকে তো তুমি আবার বলবে না। এনিওয়ে, চাপ নিও না, একটু ঘরে যাও, গিয়ে রেস্ট নাও, আমি এদিকে সবকিছু সামলে নেব। আরে আরে, আবার ব্যস্ত হচ্ছ তুমি, দেখো বললাম না সব সামলে নেব। তুমি যাও যাও। মুখে তুমি যাই বলো কনক, আমি 100% শিওর কাল তুমি সাত্তকীর জন্য ব্রত করবে। কিন্তু আমার নামও তিস্তা, আমি কিছুতেই তোমাকে এই ব্রত পালন করতে দেব না। প্রমিস কনক।